হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও চলে এসেছি আমরা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। আজকে আমরা ডে 11-এ আবারও তোমাদের প্রীতম স্যার তোমাদের সাথে রয়েছে। ডে 11-এর একটা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবিলিটির কোশ্চেন নিয়ে, ঠিক আছে। এবং তোমরা জানো যে, এবং তোমরা অনেকেই এই সেশনটাকে লাইক করছো, শেয়ার করছো, আমি দেখতে পাচ্ছি। আমি খুবই হ্যাপি এর জন্য যে তোমরা আমাকে সাপোর্ট করছো, বা স্টিল এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু এখনও রিচ করছে না। আমি চাইছি যে মোর নাম্বার অফ স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখো, তাদের হেল্প হবে, ডেফিনেটলি তাদের হেল্প হবে, এখানে কোনো সন্দেহ নেই। তো এই 100 ডেজ ম্যাথামেটিক্স সিরিজটা তোমাদের জন্য একটা বোনাস পয়েন্ট। সো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখো, ঠিক আছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আজকে আমরা ডে 11-এ একটা খুব গুরুত্বপূর্ণ প্রবাবিলিটি কোশ্চেন করাবো, যেটা কিনা আমাদের মক টেস্টে আমরা দিয়েছিলাম। এবার আমরা সেই কোশ্চেনটা সলিউশন দেখব, যে সেই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কীভাবে করা যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো আজকে আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবিলিটির প্রবলেম আছে। সেই প্রবলেমটাতে বলেছে লেট এ বি অ্যান ইভেন্ট। এ হচ্ছে একটা ইভেন্ট, এ বি অ্যান ইভেন্ট that the absolute difference between two randomly chosen real number in the sample space। আচ্ছা, তার মানে প্রথম কথা এইটুকুনি পড়ে কি, দেখো তোমরা অঙ্কটা আগেই ধপধপ করে পড়ে ফেলো, তারপরে কিছু বুঝতে পারো না এবং তারপর সলভ করতে তোমাদের অসুবিধা। তো কোশ্চেনটাকে কিন্তু ছোটো ছোটো পার্টে ব্রেক ডাউন করবে। তাহলে প্রথম লাইনটা পড়ে তোমরা বুঝতে পারছো এখানে এমন দুটো নাম্বার নিতে হবে, রিয়েল নাম্বার নিতে হবে, যার রেঞ্জটা অলওয়েজ 0 থেকে 60-এর মধ্যেই হবে। তো আমি এখানে লেটসে ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, যেটা আমার লাইক হচ্ছে বিলংস টু 0 থেকে 60। তাহলে আমি ম্যাক্সিমাম পসিবিলিটি অনুযায়ী যদি দেখি, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কতগুলো হতে পারে। তাহলে এক্স যে রিয়েল নাম্বারটা 0 থেকে 60, মানে 60খানার চয়েস আছে তোমার কাছে, তাহলে 60। আবার ওয়াই নাম্বারও 0 থেকে 60-র মধ্যে তুমি যে কোনো নাম্বার নিতে পারো, 0 নিতে পারো, 60ও নিতে পারো, 59 নিতে পারো। তার মানে কতগুলো চয়েস আছে, 60 নাম্বার অফ ওয়েজ আছে। তুমি 60 নাম্বার অফ ওয়েজে তুমি ওয়াইকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে, আর এক্সকে সিলেক্ট করতে পারো। তাহলে টোটাল স্যাম্পল স্পেস কিন্তু হয়ে গেল তোমাদের 3600। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার কি বলেছে, এটা হচ্ছে নেক্সট বলেছে যে দুটো রিয়েল নাম্বার হবে তাদের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু। তো ডিফারেন্সের অ্যাবসলিউট মানে হচ্ছে তাদের মডিউলাস নেওয়া। সেই মডিউলাসের রেজাল্টটা অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু এ হবে। মানে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাসটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু এ হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা আমার লাই করবে মাইনাস এ থেকে এর মধ্যে, ঠিক আছে। এই বেসিক কনসেপ্টগুলো জানতে হবে কিন্তু। তো এখানে এক্স আর ওয়াই ইজ বিলংস টু 0 to 60। তাহলে এবার আমরা এই জিনিসটাকে একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। কীভাবে বুঝবো, যে কোনো দুটো রিয়েল নাম্বার নিয়েছি, রাইট, যে কোনো দুটো রিয়েল নাম্বার নিয়েছি। লেটসে আমি এখান থেকে একটা রিয়েল নাম্বার নিয়েছি, যার ধরো এই পয়েন্টটাকে লেটসে আমি বলছি, এই পয়েন্টটা লেটসে আমার ডি, যেখানে আমার ভ্যালু হচ্ছে এ কমা 0, আর এই পয়েন্টটা লেটসে আমার 60 মাইনাস এ, ঠিক আছে। আর এই পয়েন্টটা আমার কত স্যার, এই পয়েন্টটা আমার হয়ে গেল 60,0। সিমিলারলি তুমি যদি এদিক থেকে আরেকটা নাম্বার, মানে তুমি যদি সিলেক্ট করো, এখান থেকে আরেকটা নাও, ওকে, নিলে তাহলে এই ক্ষেত্রেও আবার দেখতে পাচ্ছি আমরা এই পয়েন্টে আমাদের জি পয়েন্টটা ধরলাম, এটা লেটসে জি ধরে নিলাম, জি ধরবো, হ্যাঁ জি ধরে নিলাম। তো এই পয়েন্টটা তো অরিজিন ও, এই পয়েন্টটা জি, যেখানে আমার কোঅর্ডিনেট হচ্ছে 0, এ। এই পয়েন্টটা হচ্ছে বি, যেখানে আমার কোঅর্ডিনেট হচ্ছে 0, 60, আর এই পয়েন্টটা ধরো লেটসে এফ, যেখানে আমার কোঅর্ডিনেট হচ্ছে 60 মাইনাস এ, 60, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে আমরা সি। তাহলে এই যে কমন রিজিয়ানটা তোমরা পেলে মাঝখানে, ঠিক আছে, এর মধ্যেই তোমার ওই রেঞ্জ, যার মধ্যে তোমার দুটো নাম্বার নিতে হবে, এবং যেটা তোমার বেসিক্যালি দেশ দুটোর ডিফারেন্সের মডিউলাস, বা তুমি যদি মড নাও, সেটা অলওয়েজ লেস দ্যান এ অথবা ইকুয়াল টু এ হবে। এটাই হলো বক্তব্য। তাহলে যদি এই বক্তব্যই হয়, তাহলে মূলত আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে কী করছি, আমি যে ইভেন্টটাকে ধরেছিলাম সেই ইভেন্টটাকে ই নিয়েছি। পি অফ ই মিনস আর নাথিং বাট এরিয়া অফ কী হবে তোমার হচ্ছে ও ডি ই সি এফ জি, কারেক্ট। এই 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 এই, তাই না? তার মানে এরিয়া অফ ও ডি ই এফ, সরি ই সি
এফ জি সেই এরিয়া। সেখান থেকে কাকে বাদ দেবো স্যার? সেখান থেকে আমরা এরিয়া বাদ দেবো এরিয়া অফ ও এ সি বি। ও এই টোটালটা থেকে, ঠিক আছে, মানে বাদ দেবো না, ডিভাইড করবো। তাহলে এরিয়া অফ ও ডি ই সি এফ জি যেটা ক্যালকুলেট করে পাবে সেটা কী পাবে? 60 স্কোয়ার, ঠিক আছে, 60 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 60 মাইনাস এ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 60 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই তোমরা কি পাবে? তোমরা পুরো যেটা এরিয়া অফ ও এ সি বি যেটাই হচ্ছে এইটা, এরিয়া অফ ও এ সি বি, সেটা কত স্যার? 3600। এইটার যে ভ্যালু সেইটা কিন্তু তোমার ইকুয়াল টু কত আছে? 11/36 আছে। তাহলে আমরা যদি এটাকে খুব ভালোভাবে ক্যালকুলেট করি, 11/36 ইজুকাল টু 3600 মাইনাস হাফ আর হাফ যোগ করে দাও, এখান থেকে 60 মাইনাস এ শুধু হোল স্কোয়ার পড়ে থাকবে ডিভাইডেড বাই 3600, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 11 ইন্টু 3600 ডিভাইডেড বাই 36 ইজুকাল টু 3600 মাইনাস 60 মাইনাস এর হোল স্কোয়ার। 36 দিয়ে কাটলে 100, তার মানে এদিকে আসছে 1100, এদিকে আসছে 3600 মাইনাস 60 মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 60 মাইনাস এর হোল স্কোয়ার ইজুকাল টু 3600 প্লাস 1100, মানে স্যার আসছে হচ্ছে কত স্যার? 3600 থেকে 1100 বাদ দেবো, 2500, মানে 60 মাইনাস এর হোল স্কোয়ার ইজুকাল টু 50 স্কোয়ার। তাহলে এখান থেকে 60 মাইনাস এ ইজুকাল টু 50, স্যার এখান থেকে এ এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে 60 মাইনাস 50 ইজুকাল টু 10, ঠিক আছে। তাহলে এর ভ্যালু আমাদের আসবে স্যার 10, এবং তোমাদের অপশানেও দেখো 10 আছে, অপশান নাম্বার বি। তাহলে অবশ্যই তাহলে এর ভ্যালুটা কার সাথে ইকুয়াল হলো? এর ভ্যালুটা আমাদের 10-এর সাথে ইকুয়াল হলো। তো এই ধরনের অঙ্ক খুব রেয়ার, ঠিক আছে, তবুও আমরা বলছি ডাব্লিউবিজেই জন্য এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ জিলেটের জন্য। এবছর জিলেটের জন্য কিন্তু এই ধরনের প্রবাবিলিটির অঙ্ক তোমাদের একটু দেখে যাওয়া উচিত আমার মনে হয়। সো গাইস, আবারও বলছি, ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কারণ এই ভিডিওগুলোতে তোমাদেরকে মোর কনসেপচুয়াল কোশ্চেন সলভ করাচ্ছি, যে কোশ্চেনগুলো একবার যদি তোমরা শিখে যাও তোমাদের কিন্তু আর অঙ্কের ব্যাপারে কোনো ভয়ভীতি থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে জিনিসটা হবে সেটা কি স্যার? সেটা হচ্ছে তোমরা কিন্তু এক্সামে খুব ভালো রেজাল্ট করে আসতে পারবে। আমি এই জায়গাটা একটু ভালো করে মার্ক করি যে কোন এরিয়াটা আমি নিয়েছিলাম। আমি এই এরিয়াটা নিয়েছিলাম, এই যে ভেতরের যে শেডের এরিয়াটা, এইটা থেকে টোটালটা থেকে মানে এইটা ডিভাইডেড বাই টোটালটা করে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের অঙ্কগুলো দেখো, ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যারাই জিলেট অ্যাসপিরেন্ট, যারাই ডাব্লিউবিজেই দিচ্ছে, এবং যেই মেন্স যারা 2027 দেবে, বা যারা এই আপকামিং কয়েকদিন বাদে যেই মেন্স আছে, বা যারা যেই অ্যাডভান্স দেবে, তারা এই ধরনের অঙ্ক অবশ্যই ফলো করে যাওয়া আমার মনে হয় উচিত। এবং যারা কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজির এক্সাম দেবে কিটের, তারাও এই ভিডিওগুলো অবশ্যই দেখলে অনেক হেল্পফুল হবে তাদের জন্য, বা অনেক হেল্প পাবে। সো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে আমি আবারও এরকম একটা খুব সুন্দর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো, প্রবাবিলিটির খুব ভালো অঙ্ক, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি চাই যে তোমরা সবাই দেখো, তোমরা সবাই বোঝো, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের সেশনগুলো কেমন লাগছে, ঠিক আছে। আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর এটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো, আমাকে মোটিভেট করো, জাস্ট এইটুকুনি, আর তো কিছু চাইনি। আমি যে এই ভিডিওগুলো প্রত্যেকদিন বানাচ্ছি, আমার জাস্ট মোটিভেশন চাই যে হ্যাঁ, স্টুডেন্টরা সত্যিই হেল্প হচ্ছে, কিছু স্টুডেন্টের আমি হেল্প করতে পারছি, শুধু এইটুকুনি রিকোয়ারমেন্ট, আর কিছু নয়। আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে থাকবো। প্রথমে আমি 100 ডেজ এই প্ল্যানিংটা নিয়ে এগোচ্ছি, কিন্তু এটাকে ধীরে ধীরে বাড়িয়ে আমি আরও বেশি দিন নিতে পারি, চাইলে সারা বছর তোমাদের জন্য করতে পারি, কিন্তু তোমাদের মোটিভেশনটা দরকার, তাতে কিনা আমি এই ধরনের অঙ্কগুলোকে এক একটা ভিডিওতে স্পেসিফিক্যালি এক একটা ভিডিওতে এক একটা অঙ্ককে ডিসকাস করি, যাতে যারা উইকও আছে ম্যাথামেটিক্সে তারাও যেন অঙ্ক
অঙ্কের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করতে পারে এবং অঙ্কর ব্যাপারে একটা ভয়ভীতি যেটা ছিল সেটা যেন আর না থাকে। এটাই প্রীতম স্যারের অবজেক্টিভ। আর আমি মনে করি এই অবজেক্টিভে আমার হাতে হাত মিলিয়ে সবাই কিন্তু সাহায্য করবে এবং এগিয়ে নিয়ে যাবে এই সেশনটাকে এবং সাকসেসফুলি এটাকে রান করবে যাতে কিনা সকল স্টুডেন্টদের সুবিধা হয়। সো থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। এখনের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা পড়াশোনাটাকে রেগুলার করতে থাকো। যদি কোনো সমস্যা হয় ম্যাথ রিলেটেড অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর থ্যাংক ইউ গাইস। চলো টাটা, আজকের জন্য এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।